নেত্রীর বউঠান, আপনার উপর আমার ভরসা ছিল। আপনি হয়তো ফুলঝুরিকে এই সিদ্ধান্ত থেকে নড়াতে পারবেন, কিন্তু এখন বেশ বুঝতে পারছি আমরা কিছুই করতে পারলাম না। কি করব, এ সারাদিন তো বুঝে বুঝে একদম সারা হয়ে গেলুম আমরা সকলে। মল্লিক ঠাকুর, আপনি তো আপনার নাতনিকে চেনেন। গিন্নিমা, এখন প্লিজ আপনার নাতনি আর বলো না, বলো আপনাদের পালিত নাতনি। না, এখনো যদি তোমরা আপনাদের নাতনি বলো তাহলে আমি একটু অস্বস্তিতে পড়ি। আসলে কি বলো তো, এতদিন পর আমি আমার পিসি, দাদু ভাই সবাইকে ফিরে পেয়েছি, তাদের কাছে গেছি। এখনো যদি কেউ আমাকে স্বীকার না করে তাহলে তোমরাই বলো আমি কোথায় যাব? দেখ দেয়া, যতই যাই পরিচয় বেরোক না কেন, আমরা এটা কোনোদিনও মেনে নিতে পারবো না যে আমাদের নাতবো মল্লিক ঠাকুর নাতনি নয়। ওই পরিচয় বলে আমরা তাকে জেনেছিলাম, ওই পরিচয়টাই থাকবে। আমরা কিন্তু অযথা বাজে কথা বলে সময় নষ্ট করছি। আর তাছাড়া দিয়া তো কোনো ভুল কথা বলেনি। দিয়ার জন্ম পরিচয় জানার পরেও তোমরা যদি অভ্যেসবশত সমানে আমাকে ওই বাড়ির নাতনি বলে সম্বোধন করো তাহলে ওর তো খারাপ লাগবেই। আর এতে আমারও অস্বস্তি কিছু কম হচ্ছে না। ছি 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 ছি, তুমি কি কথা বলছো দিদি ভাই? হ্যাঁ গো, রক্তের সম্পর্কটাই তো শেষ কথা নয়। তার চেয়ে বড় কথা হলো মানুষের সম্পর্ক, মানুষের সঙ্গে মানুষের তৈরি করার সম্পর্ক। রক্তের সম্পর্ক চেয়েও যে সে সম্পর্ক কতখানি গভীর সে তো তুমি তোমার নিজের জীবন দিয়ে বুঝেছো দিদি ভাই। তারপরে তো সবকিছু এইভাবে তছনছ করে দেওয়াটা কি উচিত হচ্ছে দিদি ভাই? দাদু ভাই, আমার আর সৌরনীলের যখন বিয়ে হয়েছিল মনে আছে? তখন আমি প্রতিজ্ঞা করেছিলাম বিয়ের আগে শুধুমাত্র এক রাতের জন্য বিয়েটা করব। আরে তখন তো মাথার মধ্যে সমস্ত ছেলে মানুষই বুদ্ধি গিজগিজ করছে না? কিন্তু তারপর তো সব পাল্টে গেল। জীবনে একের পর এক ধাক্কা খেতে খেতে সমস্ত ছেলে মানুষগুলো যেন কোথায় ডানা মেলে উড়ে গেল। ভগবান বলে যদি কিছু থেকে থাকে জানো, সেদিন সে সবকিছু দেখেছিল, মুখ টিপে হেসেছিল আর বলেছিল যে তোর কাছে কিন্তু কিচ্ছু থাকবে না একদিন। হ্যাঁ, দেখো জাদু মন্ত্রে সব কিরকম নেই হয়ে গেল। সৌরনীল, আমার আশেপাশে যা কিছু ছিল সব নেই হয়ে গেল দাদু ভাই। কিছু নেই বললে আমরা মানবো? সব আছে, তুই তো আমাদের কথা শুনছিস না, মানছিস না। সাহেব বাবা তো তোকে ছাড়তে চাইছে না, তুই কেন তার উপর জোর খাটাচ্ছিস বল দেখিনি? এত ভালোবেসেছিলাম বলে কি এমন করে দাগা দিতে আছে নতুন বউ? মানুষের মনের ওপর কি কারোর হাত থাকে? নিয়মটাই বড় হলো। হ্যাঁ, এই সাহেব বাবা, আমাদের বাড়ির সকলে কত ভালোবাসে তোমাকে, কত ভালোবাসে, তার কোনো দাম রইল না। হ্যাঁ, কোনো দাম।
এখন এখন এই সাহেব বাবাকে বিচ্ছেদ দিচ্ছ, বিচ্ছেদ দেওয়ার সঙ্গে যাতে করে বিয়ে হয় সে ঠেলে দিচ্ছ তুমি। হ্যাঁ নতুন বউ।